আমার এমনি হাত টান চলছে। তোকে একটা কথা বলবো ভাই, রাগ করবি তো? না না, রাগ করবো কেন, বল। ভাই তোর তো এখনো বিয়ে হয়নি, এত টাকা থুবি কোথায়? কার সঙ্গে টাকা যাচ্ছিস? ও তোর দোকানে এক কাপ চাই খাই না, তাহলে তোর বিয়ে হয়নি। শালা কিপটুকি দিগার। তোরা বিশ্বাস এ কি রে, তুই এভাবে চকি কাচ্ছি কেন? তোর কি হয়েছে? এত বড় চকি আমি কি করবো? আমি একা মানুষ, দুজনা শোয়ার চকি, তার লেগে আর একজনের জায়গা আমি কেটে ফেলছি। এত বড় চকি আমি কি করবো? না আমার বিয়ে, তোর যাব থাকলো, আসিস তাহলে। হ্যাঁ আচ্ছা যাবো ভাই। কি ব্যাপার, ছোড়া মন খারাপ করে চলে গেল কেন? আমার আবার কি, বিয়ে করব নিজের খুশিতে, ওই পাড়ার লোক আসবে আমার বউ দেখিতে। কিরে আরিফ, তোরা সবাই কেমন আছিস? হ্যাঁ আমরা ভালো আছি। তা তুই কেমন আছিস? ভালো তো আছি, বুঝতেই পারছিস, নতুন নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়ির ভালো মন্দ খাওয়া। তাহলে তো তোর ঈদের দিন রে ভাই। এই কথাটা তুই বলতে পারিস ভাই, কিন্তু এটা তুই আরিফকে বোঝা। ওকে বলি কি হবে, ওর বাড়ি থেকে বিয়ে দিবে নাকি? তোকে কে বলিছে আমার বিয়ে দিবে না? তুই দেখতে গেছিলি নাকি আমার বাড়িতে? হ্যাঁ দেখতেই পাচ্ছি, তোর বাচ্চা থেকে বিয়ে দিলে একদিন দিয়ে দিত। তাই তো হইলো রে, বিটা মনে হয় তোদের লিগে আবার করতেই হবে। তাহলে কিছু একটা উপায় বল, বাড়ি থেকে বলি। কি আর করবি, তুই বাড়ি যা, বাড়ি কি তোর আব্বাকে বলগা, আব্বা আমার বিধি দাও, তাইলে দেখবি বিধি দিবে। হ্যাঁ, এসব কথা কি বাড়িতে বলা যায়? কিছু একটা অন্য কথা বল, যে বাড়ি থেকে যেন বলতে পারি। কি আর করবি এ আব্দুল্লাহ, তুই একটা যুক্তি দে না রে, আমাদের সবারই বিয়েটাও খাওয়া হবে। আমি আবার কি যুক্তি দিব? আমাকে বাড়িতে কিছু না বলতেই তো বেঁধে দিয়েছে। তোরা যদি বলিস তাহলে আমি একটা যুক্তি দিতে পারি। তাহলে কি যুক্তি বল, আমরা সবাই শুনি। কি রে আরিফ, মিসকে মিসকে হাসছিস যে? তাহলে বিদ যুক্তিটা দিব নাকি? যুক্তি দিব বলছিস? তাহলে বল, আমার কাজটা হয়ে যাবে, আবার তোদের বি খাওয়াটা হয়ে যাবে। বলছি তাহলে শোন। তাহলে বল আরিফ, যুক্তিটা কেমন দিনু? তুই যা বললি কাজ করবে তো? কাজ করবে না মানে 100% করবে। কি বলিস সামিরুল? হ্যাঁ রে, ভালো যুক্তি। এবার মনে হয় আরিফের বিটা খাইতে পাবো। ঠিক আছে তোরা থাক, আমি বাড়ি গিয়ে তোদের যুক্তিটা কাজে লাগে কি দেখি। ঠিক আছে, যদি আমার যুক্তিটা কাজে লাগে তাহলে আমাদের সবাইকে জানাস। ঠিক আছে জানাবো। কিরে শাহিন, আরিফকে তুই যেই যুক্তিটা দিলি, আর বিয়েটা হবে তো? হবে না মানে, ওকে যে যুক্তি দিয়েছি না হয়ে যাবে কোথায়? শেষ বেশ, তাহলে মনে হয় এবার ছোড়া পিঠা খেতেই পাবো। যখন হবে তখন ঠিক দেখা দেবে, এখন তোরা চুপ কর। মা, ও মা। কি হলো রে বাবু, কিছু বলছিস? বলছো না যে মা, তোমার কাপড় কাচতে কষ্ট হয়েছে না? কাপড় কাচতে কষ্ট হবে কেন? তা বলি বাড়ির কাজ করব না? না মা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হয়েছে। সংসারের কাজ করলে একটু তো কষ্ট হবেই। ও মা, বাড়িতে আর একটা লোক থাকলে তোমার কাজটা এগিয়ে যেত না? তুই ঠিকই বলেছিস রে বাবু, বাড়িতে আর একটা লোক হলে তো ভালোই হতো। মা মনে হয় আমার মনের কথাটা বুঝতে পেরেছে, এবার মনে হয় আমার বিটা দিয়ে দিবে। তুই ঠিকই বলেছিস রে বাবু, তাহলে তোর খালাকে না হয় 1 মাসের জন্য বাড়িতে বেড়াতে আসতে বলি। ছি ছি, মাকে কত কষ্ট করে বলবো গো, আমার সব আশা পানি হয়ে গেল। যাই এবার আব্বাকে বলি দেখি কি বলছে। আব্বা, ও আব্বা। কি হলো রে, তুই কিছু বলছিস? আব্বা, তুমি যে সকালবেলা এত কষ্ট করে উঠো, তোমার যদি কেউ 1 কাপ চা করে দেয় তাহলে ভালো হয় না? না রে, আমার চা খেতে ভালো লাগে না। আর তুই কি সব কথা বলিস? তাহলে আব্বা, ধরো তুমি মাঠ থেকে বাড়ি এসছো, সেই সময় যদি তোমাকে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে আর লেবু দিয়ে যদি শরবত করে দেওয়া যায়, তোমার কেমন লাগবে? পাগল ছেলের কথা শুনবি নি? এই শীতের টাইমে কেউ ঠান্ডা পানি শরবত খায়? মাও আমার মনের কথা বুঝলো না, বাপও বুঝলো না। এ কেমন বাপ মা যে ছেলের বিয়ের ব্যাপারে ভাবে না? কি রে, তুই ফিস ফিস করে কি বলছিস? ও তেমন কিছু না।
আর হ্যাঁ, তোর হকসদি মামার ছেলির বিয়ে আছে, তোর যা গুছানি আছে তুই সব গুছিয়ে লাগা, আমরা পরশুদিন যাবো। এটা দেখি তো বাপের কিছু বোঝা দরকার, আমার থেকে 2 বছরের ছোট, ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার হয়েছে না। ঠিক আছে আব্বা, গুছিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। কি আর করবো, আমার আর ভালো লাগছে না, দেখি পাড়া পানে যাই। এ আরিফ, এখানে শুনে যা তো। কি হলো, কিছু বলছিস? আরিফ ভাই, তোর কাছে 500 টাকা মতন থাকলে দে না, কালকের মধ্যে দিয়ে দিব। আমার কাছে টাকা নাই রে ভাই, আমার এমনি হাকর ভাই, আমার কাছে টাকা নাই। ওইসব কথা বাদ দে। এ আরিফ, তোর হকসদি মামার ছেলির বলে বি শুননু। হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস, পরশুদিন বি। তাই রে, তোর থেকে 2 বছরের ছোট, আর বিয়ে হয়ে গেল, তোর এখনো বিয়ে হলো না। এরকম কথা বলে ভাই তোরা লজ্জা দিস রে, আর তোরা থাক, আমি পাড়া পানি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। সবিক, তুই একটা কাজ কর, গাড়িটা ঠেলা। আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকে বিড়া দিছে না বলি যেমন তেমন লোকের কাছে কথা শুনতে হয়েছে গো, কি সহ্য করবে ভাইয়া? যাই হোক, কিছু একটা আমাকে করতেই হবে। যাই, সাইনদের কাছ থেকে ঘুরে আসি। এই আরিফ ভাই, থাম থাম থাম। কি ব্যাপার রে ভাই, হাসছিস? কিছু হয়েছে নাকি? আরে ওসব কথা বাদ দে, আগে লে মুখ মিষ্টি কর। কি ব্যাপার রে ভাই, মিষ্টি খাওয়াচ্ছিস? কিছু হয়েছে নাকি? তা আর বলিস না ভাই, আজ কি না আমি বিরাট খুশি। তা তোকে দেখেই বুঝতে পারছি যে তুই বিশাল খুশি। তা কি হয়েছে একটু বল, আমিও একটু শুনি। আর বলিস না ভাই, কাল কি না আমার বিয়ে, তোর যাব থাকলো, আসিস তাহলে? হ্যাঁ আচ্ছা যাবো ভাই। কি ব্যাপার, ছোড়া মন খারাপ করে চলে গেল কেন? আমার আবার কি, বিয়ে করব নিজের খুশিতে, ওই পাড়ার লোক আসবে আমার বউ দেখিতে। কি ব্যাপার, আমার শনির দশা লেগেছে নাকি? বাদুরদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়েছে না। চাই সামিরুলদের সাথে দেখা করে আসি। কিরে, তোদের সবাইকে দেখতে পাচ্ছি, শাইন কই? শাইন নাই রে ভাই, এক্ষুনি বিটির বাড়িতে বেড়াতে গেল। তাই তো হইল রে, কি আর করবো, ওকে খুব দরকার ছিল। ওকে তোর কি দরকার, আমাদেরকে একটু বল শুনি। আর বলিসনি ভাই, শাইন আমাকে যে যুক্তিটা দিয়েছিল না। কেনে, শাইনের যুক্তিটা তোর কাজে লেগে গেছে নাকি? তাহলে মনে হয় এবার তোর বিয়েটা ঠিক হয়ে গেছে, এবার তো আমাদের সবাইকে মিষ্টি মুখটা করা। কি রে আরিফ ভাই, তোরা সব কি আলোচনা করছিস? তা আর বলিসনি। কেনে, কি হয়েছে? তেমন কিছু হয়নি রে, একটু টেনশনে আছি। কেনে, কি হয়েছে না বললে বুঝবো কি করে? শুনবি বলছিস, তাহলে শোন। মিসকে মিসকে হাসছিস যে, তাহলে বিদ্যুক্তিটা দিব নাকি? যুক্তি দিব বলছিস, তাহলে বল, আমার কাজটা হয়ে যাবে, আবার তোদের বি খাওয়াটা হয়ে যাবে। বলছি তাহলে শোন। একটু তো কষ্ট হবে। ও মা, বাড়িতে আর একটা লোক থাকলে তোমার কাজটা এগিয়ে যেত না? তুই ঠিকই বলেছিস রে বাবু, বাড়িতে আর একটা লোক হলে তো ভালোই হতো। মা মনে হয় আমার মনের কথাটা বুঝতে পেরেছে, এবার মনে হয় আমার বিটা দিয়ে দিবে। তুই ঠিকই বলেছিস রে বাবু, তাহলে তোর খালাকে না হয় 1 মাসের জন্য বাড়িতে বেড়াতে আসতে বলি। ছি ছি, মাকে কত কষ্ট করে বলবো, আমার সব আশা পানি হয়ে গেল। যাই, এবার আব্বাকে বলি দেখি কি বলছে। ও এই ব্যাপার, তাহলে আমার কথাটা শোন। ভালো কথা বলিস রে ভাই, তাহলে এক কাজ কর, তোরাও আমার সাথে চ। চ তাহলে। মা, আব্বা কই সব? মনে হয় তোর আব্বা মা বাড়িতে নাই। তাহলে তো আরো ভালো হলো রে, কাজটা আমাদের সহজ হবে। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, কাজটা তাড়াতাড়ি শুরু কর। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল তাহলে। তাহলে তোরা বাড়ি যা, বাদ বাকি কাজটা আমি করছি। ঠিক আছে, যেগুলো বলেছি তোর মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোরা যা।
কেনে? তোর কি হয়েছে? এত বড় চকি আমি কি করব? আমি একা মানুষ, দুজনা শোয়ার চকি, তার লেগে আর একজনের জায়গা আমি কেটে ফেলছি। এত বড় চকি আমি কি করব? তুমি বলো মা। এই জন্য তুই চকিটা কেটে ফেলবি নাকি? ইয়ে কি রে, আমি আর কি দেখছি? আর তুই ওই চোখটা কাটছিস কেনে? আর তুমি এবার দাঁড়িয়ে কি দেখছো? ওকে চোখটা কাটতে মানা করতেছে না? তেমন কিছু না আব্বা, এত বড় চকি আমি একা থাকি তো সেই জন্য কেটে ফেলছি। বেটার কথা শুনি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এর মধ্যে কোনো না কোনো তো ব্যাপার আছে, না হলে তো ও এরকম কাজ করবে না। কি ব্যাপার? আব্বা আমার পানে এইভাবে তাকাছে কেনে? মাঠে কি সুন্দর রে, ওই পাড়া স্বামী ভাই বলে বিয়ে লেগেছে, এই কথাটা ওর বাপ বলছিল। এটা কি সত্যি? হ্যাঁ লেগেছে তো। কেন, কি হয়েছে? ও তেমন কিছু হয়নি, ওই শামিমের ছোট শ্বশুরের মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তুই বিয়ে করবি তো ওর সঙ্গে? আব্বা এইসব কথা আগে বলতে হয় না? ও মা, হাতুড় আর গদালগুলো কোথায় আছে গো? কেন ওইগুলো তুই আবার এখন কি করবি? আগে বলো না কোথায় আছে। ওইগুলো মনে হয় পাশের ঘরে আছে। কি রে, তুই চোখে ভাঙার পর গজাল মারছিস কেনে? আব্বা তুমি বুঝতে পারছো না? চকিতে আমাকে বলি শুতে হবে না? পুলিশ কে বাবু? না নয় আব্বা, হ্যাঁ।